Dear learners, welcome to all to my class. I am MD Ghulam Mustafa, head teacher, Dilgumia Bangabandhu High School, Brahmanpara, Kumilla. Our today's topic is narration part 3. Look at the blackboard. We say, do you like martial art? नीचे देखो, he asked if I liked martial art. The man said to Mr. Bean, why do you disturb me? नीचे देखो लेखा আছে এটার উত্তর, the man asked Mr. Bean why he disturbed him. এখানে him বলতে the man কে বোঝানো হচ্ছে। Mother said, may Allah bless my child. এটার উত্তর নিচে দেওয়া আছে দেখো, mother prayed that Allah might bless her child. Can you guess what are we going to discuss in our class? Direct and indirect speech of interrogative and optative sentence. Our today's lesson is how to change the speech of interrogative and optative sentence. Learning objectives or learning outcomes. After completing this lesson, student will be able to define interrogative and optative sentence. ছাত্রছাত্রীরা ইন্টারোগেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স ডিফাইন করতে পারবে, সংজ্ঞায়িত করতে পারবে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ চেঞ্জিং স্পিচ, মানে যে চেঞ্জিং স্পিচ এর পরিবর্তন, এটা আইডেন্টিফাই করতে পারবে। চেঞ্জ ডিরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবে। What is interrogative sentence? The sentence which is used to know something is called interrogative sentence. The sentence কোনো কিছু জানার জন্য ব্যবহৃত হয়, জানতে ব্যবহৃত হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে ইংরেজিতে এবং বাংলাতে উভয় ফর্মে। Do you like to follow your parents? What is the aim of your life? সেন্টেন্সগুলো লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সের উত্তর আমরা হা বা নায়ে দিতে পারি। দ্বিতীয় সেন্টেন্সের উত্তর হা বা নায়ে দেওয়া যায় না, এবং প্রথম সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, দ্বিতীয় সেন্টেন্সটা হোয়াট দ্বারা শুরু হয়েছে। যেগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় এগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, যেগুলোর উত্তর ইয়েস অথবা নো এ দেওয়া যায়। আর ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যে প্রশ্নগুলো শুরু হয় এগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে। এখানে ছোট্টভাবে দেওয়া আছে, দেয়ার আর টু ক্যাটাগরিজ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো? ডাব্লিউএইচ কোশ্চেন, হু ইজ হি, সে কে? এখানে এটার উত্তর ইয়েস বা নো এ দেওয়া যাবে না। ডাব্লিউএইচ কোশ্চেন করার জন্য এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড 9টা ওয়ার্ড আছে, এই 9টা ওয়ার্ড দ্বারা আমরা কি করতে পারি, ডাব্লিউএইচ কোশ্চেনের প্রশ্ন করতে পারি। আর ইয়েস নো কোশ্চেন যেগুলো আছে এগুলা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, মেইন ভার্ব দ্বারা শুরু হয় না, এবং ডাব্লিউএইচ এখানে থাকে না। Do you like my song? আশা said to Tasha. আশা তাশাকে বলল যে তুমি কি আমার গান পছন্দ করো? আশা asked Tasha if she liked her song. আশা তাশাকে জানতে চাইল যে সে তার গান পছন্দ করে কিনা। How to change yes no question from direct to indirect speech? এখানে যে এই প্রশ্নটা, এটা হলো yes no question. Yes no question ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন হয়? রুল, সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট ইফ বা ওয়েদার বসাবো,
দুইটার যে কোনো একটা বসাইলে হবে, তারপর সাবজেক্ট বলবে, ভার্ব বসবে এবং এক্সটেনশন বলবে যদি থাকে। আমরা উদাহরণগুলো দেখি। ডিরেক্ট, আসিফ সেড টু মি আর ইউ ইল। আসিফ সেড টুর পরিবর্তে আস্কড হবে। ইন্টারোগেটিভের নিয়মই হলো সেড টুর পরিবর্তে আস্কড বসে, মি অবজেক্ট বসলো, এখানে ইফ বা ওয়েদার যে কোনো একটা বসাবো, আমরা ইফ বসালাম। আর ইউ ইল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা অ্যাসার্টিভ করলে ইউ আর ইল, ইউ মানে সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হবে, এই জন্য এখানে আই বসাইলাম, এর সাথে পাস্ট টেন্সের বসবে ভার্ব ওয়াজ, আই ওয়াজ ইল। দ্বিতীয় সেন্টেন্সে খেয়াল করো, হি সেড টু মি ডু ইউ নো মাই ফ্রেন্ডস। সে আমাকে বলল, ডু ইউ নো মাই ফ্রেন্ডস, তুমি কি আমার বন্ধুকে চেনো। ডিরেক্ট, হি আস্কড মি, সেড টুর পরিবর্তে আস্কড বসাইলাম, মি বসাইলাম। কনজাংশন হিসেবে আমরা ইফ বসাইলাম, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে। ইউ হলো অবজেক্ট, অবজেক্ট মানে মি, মিকে সাবজেক্ট করলে হবে আই, এখানে মেইন ভার্ব হলো নো, নো এর পাস্ট টেন্স নিউ, নিউ। মাই হলো পসেসিভ কেস, আই এর পসেসিভ কেস মাই, আর এখানে যেহেতু মানে হি আছে, হি এর পসেসিভ কেস হলো হিজ, ফ্রেন্ড আছে। হি সেড টু মি ক্যান আই হেল্প ইউ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেনের ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হয় আমরা এগুলো দেখলাম। বাক্যটি দেখো, আশিক সেড টু আনিক, হোয়াট কাইন্ড অফ সং ডাজ আশা সিং। তাহলে এখানে হোয়াট কাইন্ড, হোয়াট দ্বারা শুরু হয়েছে, এটা ইয়েস নো কোশ্চেন না, এটা ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনের উত্তরটা আগেরটার মতো হবে না, একটু অন্যরকম হবে। সেড টুর পরিবর্তে আস্কড এখানে ঠিকই আছে বলবে, আনিক ঠিক আছে। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে যে ওয়ার্ডটা দ্বারা প্রশ্ন করা হয় কনজাংশন হিসেবে ওই ওয়ার্ডটাই বসে, যেহেতু এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়েছে হোয়াটটাই এখানে বসলো। কাইন্ড অফ সং ঠিক আছে। আশা সিং এর পাস্ট টেন্স হলো সেং, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটার উত্তর হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। দি উইমেন সেড, হাউ ডাজ দ্য ম্যান ড্যান্স উইথ দ্য পেঙ্গুইনস। দি ম্যান আস্কড, এখানে সেডের পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করছি। হাউ দ্বারা প্রশ্ন করা হয়েছে, হাউ কনজাংশন হিসেবে হাউ ব্যবহার করা হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার উত্তর হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। দি ম্যান ড্যান্স এর সাথে ডি যোগ হলো, পাস্ট টেন্স হলো উইথ দ্য পেঙ্গুইনস ঠিকই রইল, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এটার উত্তর হলো পাস্ট ইনডিফিনিট। এবং লক্ষ্য করো এখানে হাউ দ্বারা প্রশ্ন করা ছিল, হাউটা কিন্তু এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। হাউ টু চেঞ্জ ডাব্লিউএস কোশ্চেন ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। আমরা এতক্ষণ যে উদাহরণটা করলাম, সাবজেক্ট বসাইলাম, আস্কড বসাইছি, তারপরে অবজেক্ট বসাইলাম, ডাব্লিউএস ওয়ার্ড এটাও বসাইছি আমরা। এখানে ডাব্লিউএস ওয়ার্ড বলতে হাউকে বোঝানো হচ্ছে, সাবজেক্ট দ্য ম্যান, ভার্ব ড্যান্স, এক্সটেনশন হিসেবে উইথ পেঙ্গুইনস, এগুলা বসলো। আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখবো ডাব্লিউএস কোশ্চেনের। দেখো, হি সেড টু মি হাউ আর ইউ, সেড টুর পরিবর্তে আমরা আস্কড বসালাম, হি আস্কড মি হাউ আর ইউ। তাহলে ইউ হলো সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হবে, অবজেক্ট হলো মি, মিকে সাবজেক্ট করলে হয় আই, আর এর পাস্ট টেন্স আই এর সাথে বলবে ওয়াজ। মিস্টার আনিস সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। মিস্টার আনিস সেড টুর পরিবর্তে আস্কড মি, কনজাংশন হিসেবে হোয়ার বসলো, এখানে হইলো ইউর সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হবে মি, মিকে সাবজেক্ট করলে হয় আই বসলো, লিভের পাস্ট টেন্স লিভড। Father said to me, what are you doing now? Father asked me, what কনজাংশন হিসেবে বসলো, ইউ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হয়, এই জন্য আই হলো, এর সাথে ওয়াজ হলো, ডুইং আছে, নাও থাকলে পরিবর্তন হয়ে হয় দেন, অর্থাৎ এটা অ্যাডভার্বের পরিবর্তন। আমরা রুল 6 এ পড়ছিলাম এগুলা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এরকম কিছু উদাহরণ তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো বাসায়। এখানে যেগুলা দেওয়া আছে সবই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা যদি এগুলা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে, এবং কোনো সমস্যা হলে আমার সাথে কথা বলবে, যোগাযোগ করবে, আমরা এগুলা সমাধানের চেষ্টা করব।
operative sentence, may Allah bless my mother, said the son. এটা operative sentence. How to change an operative sentence from direct to indirect speech. Subject, prayed oblique wished that subject might be one plus extension. আমরা প্রে শব্দটা ব্যবহার করব যদি রিপোর্টেড স্পিচের ভিতরে আল্লাহ অথবা গড শব্দটা থাকে, আর অন্যান্য ক্ষেত্রে আমরা উইশড শব্দটা ব্যবহার করব। উপরের যে বাক্যটা আছে এটার উদাহরণ যদি আমরা উত্তর দেখি তাহলে দেখো কি হবে, দি সান প্রেড। এখানে দি সানটা পরে আসছিল কিন্তু উত্তর লেখার সময় এটা রিপোর্টিং ভার্ব আগে চলে আসবে, তাহলে দি সান সেড এর পরিবর্তে প্রেড, কনজাংশন হিসেবে দ্যাট, সাবজেক্ট হলো এখানে আল্লাহ, যেহেতু এটা প্রেড পাস্ট টেন্স আছে এই জন্য মাইট হবে আল্লাহ মাইট ব্লেজ, এক্সটেনশন হলো মাই মাদার। এখন কে বলছিল দি সানে বলছিল মাই মাদার, সান থার্ড পারসন এই জন্য হলো হিজ মাদার। এখানে V1 বলতে যেটা বোঝানো হয়েছে মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। ডিরেক্ট টু ইনডাইরেক্ট আমরা আরেকটা উদাহরণ দেখি। দে সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, দে সেড দ্যাট, লং লিভটা ইনভার্টেড কমার ভিতরে এটা বাক্যটা। দে সেড দ্যাট আওয়ার প্রেসিডেন্ট, সাবজেক্টের উপরে মাইট, ভার্বের বেস ফর্ম লিভ, তারপরে হলো লং। তাহলে এটার উত্তর হবে এরকম। এরকম আরো কিছু উদাহরণ তোমরা দেখো। জুমা said to Asha, may you be happy. জুমা wished that, এখানে উইশড সেড টুর পরিবর্তে উইশড বসানো হয়েছে, তারপর কনজাংশন হিসেবে দ্যাট বসানো হয়েছে। এখানে অবজেক্ট বাদ দেওয়া যায়, আর অবজেক্ট যদি আমরা বাদ না দিই তাহলে উইশড ফর, জুমা উইশড ফর আশা এরকম হইতো, ফর দিয়ে অবজেক্টটা লিখতে হইতো। আর অবজেক্ট বাদ দিলে সরাসরি আমরা কনজাংশন বসাইলেও হবে। তারপরে আশা মেয়ের পাস্ট টেন্স মাইট বি হ্যাপি। মাদার said to me, may God bless you. মাদার prayed that, এখানে গড আছে যেহেতু এই জন্য প্রেড ব্যবহার করলাম, মি অবজেক্ট হিসেবে আছে, মিট দেইনি আমরা, মিটে বাদ দিয়ে সরাসরি লিখলাম। গড মাইট ব্লেস ইউ, অবজেক্ট মি এর সাথে পরিবর্তন হবে মি হল। দে সেড হ্যাপি বার্থডে টু ইউ, হি সেড হ্যাপি বার্থডে টু ইউ, হি উইশড মি হ্যাপি বার্থডে। এখানে কাউকে সম্বোধন করে যদি কিছু বলা হয় ভকেটিভ কেজে পড়ে, ভকেটিভ কেজের নিয়ম অনুসারে এটা সেটার পরিবর্তে মানে আমরা উইশড ব্যবহার করলাম, অবজেক্ট নিয়ে আসলাম মি, হ্যাপি বার্থডে, আর টু ইউ আর লাগবে না, সরাসরি উত্তরটা এইভাবে হয়ে যাবে। above rule is not effective here, subject plus wished plus object plus, অর্থাৎ এখানে আমরা যেই শেষের বাক্যটা করলাম এই বাক্যটা কিন্তু এই নিয়মের মধ্যে পড়ে না, এই নিয়মের মধ্যে না পড়ে আমরা নিচে যে নিয়মটা দেখালাম এই নিয়ম অনুসারে এটা হয়েছে। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, হি গ্রিটেড হিজ ফ্রেন্ড গুড মর্নিং। অর্থাৎ কাউকে যদি সাক্ষাৎকালীন অভিবাদন জানানো হয় তাহলে আমরা এখানে যে বাক্যটা আছে এই বাক্যটা এই নিয়ম করলাম, হি গ্রিটেড হিজ ফ্রেন্ড, কাউকে সম্বোধন করছিল ফ্রেন্ডকে, এই জন্য হিজ ফ্রেন্ড চলে আসলো, আর গুড মর্নিং শব্দটা সেন্টেন্সের শেষের দিকে চলে গেল। এরকম উদাহরণ আরো করা যায়। আমরা একটু বাড়ির কাজ দেখতে পারি। মেক 5 portion with yes no and wh on the tree and then change them into indirect speech। আমরা এটা হোমওয়ার্ক হিসাবে আমরা বাড়ির কাজ করব। এবং এখানে যে গাছটা আছে গাছটা একটা সুন্দর গাছ, তোমরা এটার সম্পর্কে 5টা বাক্য লিখবে ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন দিয়ে, এবং এগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করে বাড়িতে কাজ করবে। আমরা সমস্যা হলে এগুলো পরবর্তী ক্লাসে দেখব। এখানে কিছু বাক্য দেওয়া আছে, এগুলা ওয়ার্কআউট এক্সাম্পল হিসেবে। মাদার সেড টু মি, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। মাদার উইশড দ্যাট I might pass the examination.
এখানে একটা লক্ষণীয় বিষয়, কোনো সেন্টেন্সে অপটেটিভ সেন্টেন্সে মে থাকুক বা না থাকুক সাবজেক্টের পরে কিন্তু মাইট বসবে। দি প্রাইম মিনিস্টার সেড মে বাংলাদেশ লিভ লং। দি প্রাইম মিনিস্টার উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। মাদার সেড টু হার son, may Allah help you. Mother prayed that Allah might help her son. শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। May Allah bless you all. Thank you.